আল্লাহ পাক বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা জান আমি একটা স্বপ্ন দেখলাম, আর স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র আর সূর্য তারা আমার উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে গেছে, আমাকে সিজদা করছে। আজকের বিজ্ঞানীরা বলল, আরে চন্দ্র আর সূর্য সিজদা করলে এটা ঠিক আছে, চন্দ্র আর সূর্য তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 11টা নক্ষত্রের কথা যে বলেছে আজকের কোরআন, এইটা কেমন করে হয়? এই জন্য ওরা গবেষণা শুরু করলো, 11টি নক্ষত্র কোথায় ওরা খোঁজা শুরু করলো। খুঁজতে 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 প্রাচীন কাল পর্যন্ত ওরা 6টি গ্রহ পেয়ে গেল, 6টি নক্ষত্র পেয়ে গেল, যাকে বিজ্ঞানে বলা হয় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। প্রাচীন কাল পর্যন্ত এই 6টি নক্ষত্র পেল। এরপরে আধুনিক কালে এসে আরো 3টি নক্ষত্র ওরা পেয়ে গেল। এবার সৌরজগতে গ্রহের সংখ্যা হয়ে গেল 9টা। ধরে কোন কয়টা? 9টা হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। ওরা চিন্তা করলো, আরে 9টা যখন পাওয়া গেল, আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন 11টা, কিন্তু আজকে 9টা পাওয়া গেল, আর 2টা কোথায় গেল? ওরা চিন্তা করলো দূর কিংবা অদূর ভবিষ্যতে অবশ্যই এই 2টাও পাওয়া যাবে। ওরা চিন্তায় মগ্ন হয়ে গেল। ওদের চিন্তার প্রহর শেষ হতে না হতেই 1987 সালে ওরা একটা গ্রহ পেয়ে গেল, একটা নক্ষত্র পেয়ে গেল। এই নক্ষত্রের নাম হলো ভলকান। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভলকান গ্রহ থেকে আজকের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর চাইতে ভলকান গ্রহ হলো 5 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো, সর্বনাশ, 10ম গ্রহ পেলাম, এবার 11 নম্বর গ্রহ পাওয়া দরকার। ওরা 11 নম্বর গ্রহের জন্য চিন্তা করা শুরু করলো। করতে করতে 2 বছর যেতে না যেতে 1989 সাল ওনারা আরেকটা গ্রহ পেয়ে গেলেন। এই গ্রহটার নাম হলো এক্স। যখন পেয়ে গেল, বিজ্ঞানীরা 11টা গ্রহ পরিপূর্ণ করলো। ওরা বলল, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক যে সূরা ইউসুফে বলেছেন 11টি নক্ষত্রের কথা, আজকে পেয়ে গেলাম আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর কোরআন যে বিজ্ঞানময় কিতাব, আজকে আবারও প্রমাণ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।